পর্যন্ত আইলো না। এই এতক্ষণ এই জায়গা বসে থাকা যায়, কত সেরা সেরিরা রয়েছে এখানে, কি মনে করবে নি, মনে করবে বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে। আসুক আসছে এই ও প্রেম করে, ও গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে যায়। আর যত দোষ হয় আমার, আজকে আন্টিক যা কব, ভাইয়া কোনো ভাতও যেন না দেয়, তারপরে ও ভাত দেয় কিনা ওই তো আমি দেখবো। আজকে আসুক, মিজাজটা খারাপ করে, আসুক। এই তো চলে আইছি কই। হ্যাঁ আচ্ছা ওদিক রিয়া বসে আছে, আমার কত খেপে গেছে। হ্যাঁ মনে হয় খেপে, ও তো এমনিতেই যে খেপলে পরে তোর মানুষ থাকে না, কি যে হবে না আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা আমি ফ্রি হয় তোমার ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন তো রিয়ার সামনে যাওয়াই তো আমার ভয় লাগতেছে, ওর সামনে গেলেই তো। হ্যাঁ 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 আচ্ছা এই রাখো, আমি পরে ফোন দিচ্ছি। দেখো রিয়া তো ওখানে বসে খেপে আছে। ভাই ভাই আমি তোমার পরে ফিরে ফোন দিচ্ছি, আগে ওরে আমি রাগ ভাঙাইলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আজকে তো কপালে দুঃখ আছে রে, যে খেপা খেপছে, আল্লাহ তো খেপতে পারে মানুষ থাকে না রে। ভাই সরি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আসলে আসপেল লাগে রাস্তা দিয়ে এখন বিপদের মধ্যে আছে। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, তোমার কি এই টাইম হলো আসার? তুমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও প্রত্যেকদিন, আর প্রত্যেকদিন আমাকে বসা বসা রাখো না? ভাই আমি আসলে দেখ, আমি জানি তো যে আমি আরে 1000বার বুঝাইছি যে আমি রিয়াক বসা রাখছি, ও খেপে গেলে পরে কিন্তু মানুষ থাকে না। আমি আসপেল লাগে আমার 3বার করে ওর পিছনে ডাক দিতে ভাই। আজকে আমি আন্টি কব নে যে তোমাকে ভাত না দিবে। বসেন স্যার, আপনি বসেন, আপনার জন্য অপেক্ষায় ছিলাম স্যার, বসেন। আচ্ছা তুমি এই মানে আমার এই থানার মধ্যে যদি আমার আপন কেউ থেকে থেকে একমাত্র তুমি, আর তোমার যদি কেউ থেকে থাকে তার মধ্যে আমি একজন। ভাই বোনের ভালোবাসা, আপনি তো আমার বোন, মানে মনে হয় আপনার আমি বোনই লাই, মানে আপন বোন মনে করলে পরে কি এত দেরি করতেন? এই কত ছেলেরা গেল জানেন ভাই, আমাকে বলতেছে যে আমি হচ্ছে তোমার অনেক বড় ক্রাশ, আবার বলতেছে যে আপু অনেক বড় ফ্যান, মানে ডিস্টার্ব করলো কত ছেলেরা। আপনি দেরি করলেন। আসলে কি শোনো, এই যে রাস্তায় বা হচ্ছে যে কোনো একটা ফুলের বাগানে দেখো অনেক ফুল গাছ লাগানো হয়, সব ফুল কি সবাই তোলে? গোলাপ ফুলটা সবাই বেশি তোলে। আমার যে ছোট বোনটা না, একে দেখতে গোলাপ ফুলের মতো। ঠিক আছে ভাইয়া থাক, আমার মনটা মানে গলে গেছে, থাক সমস্যা নেই। আপনি একটা গান শোনান না, বুঝছেন? আপনি কি খাবেন এটা? না আমি খাবো না, ঠান্ডা এই এমনিতেই মানে ঠান্ডা খাই আইছি তো ভাইয়া আপনি তাহলে একটা গান শুনুন, আর তারপর আমি একটা গান শোনাচ্ছি আপনি। ঠিক আছে, যেহেতু আমি পারলে ধরবো না। আমার বোন একটা রিকোয়েস্ট করছে। আমার বোন কিন্তু আসলে ভালো গান গায়, আর আমি এমনিতে আমার বোনের সাথে থাকি ওর গান শোনার জন্য, ওর গান আমার শুনতে ভালো লাগে। আর তারপরে আমার বোনটা অনেক মিষ্টি, ওর সাথে থাকলে একটা জিনিস ভালো লাগে কি, যে ওর যে মানে যা ফ্রেন্ড বা ফলোয়ার যারা আছে ওকে অনেক সম্মান করে, বা ও কিন্তু সবাইকে অনেকটা সম্মান করে। একটা কিউটের ডিব্বা, সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন। হ্যাঁ ও যেন আরো উপর উঠতে পারে। ভাইয়া বলেন এখন। তো যাই হোক, আমি আমার ছোট বোনের উদ্দেশ্যে একটি গান করি। হ্যাঁ তারপর ছোট বোন আপনাদেরকে গান শোনাবে। কোন বস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে, কোন বস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে। সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার, তার কি যাইবা আসে, আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে। সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার, তার কি যাইবা আসে, আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে। যেন কেউ নাই আসবি মারতে পারে এমন গোলাপ ফুলে রে, এমন গোলাপ ফুলে। কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে, কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে। প্রতিদিনই ধর্ষিতা হয়
কাল আমারি বোন মা হবে তোমারি। প্রতিদিনই ধর্ষিতা হয় লাঞ্ছিতা হয় নারী, হয়তো বা কাল আমারি বোন মা হবে তোমারি। আমি প্রতিদিন শিউরে উঠি, প্রতিদিন শিউরে উঠি, পত্রিকাটা খুলে রে, পত্রিকাটা খুলে কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে, কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে। যৌতুকেরই দায়ে জীবন দিল কত মেয়ে, আদালতে পায় না বিচার, বিচার তো বুঝে। যৌতুকেরই দায়ে জীবন দিল কত মেয়ে, আদালতে পায় না বিচার, বিচার তো বুঝে। যেন হই না বড় বিচারপতি, হই না বড় বিচারপতি, বিচার গেছে ভুলে রে, বিচার গেছে ভুলে। কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে, কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে। সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার, তার কি যাইবাই আসে, আমার বোন তিনিরা পাত্তা পাবে থাকলে যে তার পাশে। যেন কেউ নাই আসিবি মারতে পারে এমন গোলাপ ফুলে রে, এমন গোলাপ ফুলে। কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে, কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে। কি বলবো ভাইয়া, আসলে গানটা শুনে আমার ঘাড় কাটা জুড়ে উঠছে। আমার যেহেতু বড় ভাই আপন ভাই নাই, কিন্তু আপনি আমার ভাই। অবশ্যই আপনি যতটা আমাকে জীবনে, আমি আপনার সাথে যতদিন পরিচয় হয়েছে, আপনি মানে আমাকে একদম আপন বোনের মতোই দেখছেন। এটা আমি অনেক করছি, খেয়াল করছি। তো যাই হোক, ভাইয়া যেহেতু শোনালে আমি একটু শোনাই, মানে বেশি শোনাবো না, একটু গান, মানে এখনকার একটু ভাইরাল গান। যেহেতু ভাইয়া আমাকে নিয়ে গান শোনালো, আমি ভাইয়ার ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করবো। বোনদের সবকিছুই ভাইদের ভালো লাগে, ঠিক আছে। বোন হচ্ছে ভাইদের একটা মানে কলিজার এক অংশ। প্রত্যেকটা ভাই পৃথিবীর মা বাবার পরেই বেশি ভালোবাসে বোনকে। আমি আচ্ছা ভাইয়া বললাম, কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে, কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে, তোমার লাইগা পাগল হইছি রে প্রাণ বন্ধু রে, তোমার প্রেমে পাগল হইছি রে। কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে, কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে, তোমার প্রেমে পাগল হইছি রে প্রাণ বন্ধু রে, তোমার প্রেমে পাগল হইছি রে। দেখলে